বহরমপুর থেকে সরাসরি এসে পৌঁছালাম ভবানীপুর। আমাদের ভাই প্রদীপ প্রসাদ সে নির্বাচনে লড়ছে। আমরা জানি যে ভবানীপুরে আজকে যারা নির্বাচনে লড়াই করছে, সেই লড়াইয়ের মাঝখানে আমাদের ভাই প্রদীপ প্রসাদ হয়তো তাদের সঙ্গে আড়ম্বরে, অর্থে, ক্ষমতায় হয়তো প্রতিযোগিতা করতে পারবে না, কারণ তাদের অনেক অর্থ, অনেক ক্ষমতা, অনেক ঐশ্বর্য। কিন্তু প্রদীপ প্রসাদ এই এলাকার মানুষের কাছে কংগ্রেসের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে তার লড়াইয়ের ছাপ রেখেছে। এলাকার মানুষ তা নিশ্চয়ই স্বীকার করবেন। আমি ব্যক্তিগতভাবে প্রদীপ প্রসাদকে চিনি, জানি। যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের সেবা করে, সেই সেবক এই ভবানীপুরের প্রদীপ প্রসাদ। জাঁকজমক না থাকতে পারে, আলোর রোশনাই না থাকতে পারে, কিন্তু প্রদীপ প্রসাদের মতন ব্যক্তিত্বকে সমাজের প্রয়োজন। সমাজের প্রয়োজন মানে তাকে একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন। কারণ আজকের দিনে যারা রাজনীতি করছেন এই কলকাতাতে বা আপনাদের এলাকায়, কখনো দেখবেন না তাদের মধ্যে কখনো মানুষকে বিপদে পড়লে সেবা করার কোনো মানসিকতা তাদের মধ্যে আছে। আজকে সেই জায়গাটা দুর্লভ হচ্ছে। রাজনীতি মানে মানুষের সেবা করা, সেই রাজনীতিতে মানুষের সেবা করার বিষয়টা ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, বাংলার রাজনীতি থেকে। বাংলার রাজনীতি ক্রমশ আমি কে, আপনি কে, আমার আপনার জাত কি, পাত কি, ধর্ম কি, সেই ভাবনা দ্বারা ক্রমশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণ বিষাক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণ আচ্ছন্ন হচ্ছে। বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার শিক্ষা আজ সমস্তই পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্বে ভূপাতিত হয়েছে। এ কথা বাংলার মানুষ অস্বীকার করতে পারবেন না। ভবানীপুরের মানুষ, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমি এখানে আসিনি। কিন্তু আমি যেটা বলতে চাই তাহলে আপনারা আপনাদের দুটো চোখ দিয়ে দেখুন, আপনারা আপনাদের কান দিয়ে দেখবেন না। আজকে পশ্চিমবঙ্গে যারা শাসক, দিল্লির যারা শাসক, তারা আমাদের কান দিয়ে জগৎকে দেখাতে চায়, আমরা আমাদের চোখ দিয়ে জগৎকে দেখতে চাই। শুধুমাত্র তাহলে বুঝতে পারবেন আজকে রাজনীতির এই গোলক ধাঁধায় পশ্চিমবঙ্গের আসলে কিছু হয়নি। পশ্চিমবঙ্গ ক্রমশ আজ ভারতবর্ষে একটা পশ্চাৎতম রাজ্য হিসেবে তার নাম ধীরে ধীরে সুনিশ্চিত করছে। কোথায় আছি আমরা একবার ভাবার চেষ্টা করুন। কোথায় কর্ণাটক, কোথায় হায়দ্রাবাদ, কোথায় মহারাষ্ট্র, কোথায় পুনে, কোথায় চেন্নাই, আর আমরা কোথায় একবার জানার বোঝার চেষ্টা করুন। এই সেই আমাদের গর্বের কলকাতা। আজকে আমরা বলতে পারি সেদিনের সেই কলকাতাকে আমরা ধরে রাখতে পেরেছি, বাকি রাখতে পেরেছি। আজকে আমরা বলতে পারি যে কলকাতা সেই কলকাতা আছে। কাগজে কলমে কলকাতাকে আমরা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলি, বাকি আমরা কোথায়? আজকে যদি অটোমোবাইলের সেক্টরে খোঁজ দিতে যান, আপনাকে যেতে হবে হাব অফ অটোমোবাইল সেক্টর তামিলনাড়ু। আপনাকে যদি ইলেকট্রনিক্স কম্পিউটার খোঁজ নিতে হয়, তাহলে যেতে হবে আপনাকে কর্ণাটক, হাব অফ ইলেকট্রনিক্স। আপনাকে যদি আজকে ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধপত্র চিকিৎসার জগতে খোঁজ করতে হয়, তাহলে আপনাকে যেতে হবে হায়দ্রাবাদ। আমরা কোথায়? আমরা কোথায়? আজকে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে তারা কি আমাদের জবাব দেবে না? আমরা কোথায়? পশ্চিমবঙ্গের 16 থেকে 17টা যে এগিয়ে যাওয়া রাজ্য, তার মধ্যে আমাদের স্থান কোথায়? আমাদের স্থান 15 নম্বরে। কেন আমরা পারছি না? বাংলায় প্রতিভার অভাব নেই, কিন্তু এই প্রতিভাকে এই বাংলায় লালন পালনের অভাব। প্রতিভা লালন পালন করার জন্য যে পরিবেশ দরকার, যে বাতাবরণ দরকার, যে প্রতিষ্ঠান দরকার, সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। আজ আমাদের রাজ্যে রিসার্চ হয় না, আমাদের রাজ্যে বৈজ্ঞানিক কোনো চর্চা নেই। আমাদের রাজ্যে ক্রমশ কিসের আলোচনার কেন্দ্রবিন্দুতে? ধর্ষণে, আরজিকর কাণ্ডে, কসবা কাণ্ডে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমাদের নিয়ে ভারতবর্ষে অন্য রাজ্যে কোনো উৎসাহ দেখা দেয় না। অন্য রাজ্যের কেউ পশ্চিমবঙ্গে আসতে চায় না, কারণ সবাই জানে পশ্চিমবঙ্গে যা মানে
নরকে প্রবেশ করা, তাই পশ্চিমবঙ্গে কেউ আসতে চায় না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদেরকে, বাইরের রাজ্যে অনেক সময় যাই নানা কাজে, বাঙালিদের সঙ্গে দেখা হয়, বাংলার মানুষের সঙ্গে দেখা হয়, কলকাতার মানুষরা সেখানে রুটি করতে গেছে দেখা হয়। তাদেরকে যখন বললি আবার তো আপনারা ফিরে যাবেন কলকাতায়, কোথায় আপনারা ঘর তৈরি করছেন, কোথায় আপনারা থাকবেন ঠিক করেছেন? বলছে দাদা আমরা কোথাও থাকবো না, আমরা কলকাতা ফিরে যাব না, আমরা বাইরে থাকবো, মরি বাঁচি বাইরে থাকবো, কমসে কম শান্তিতে মরতে পারবো। আজকে পশ্চিমবঙ্গ সম্পর্কে এই ধারণা বাংলার বাইরে। পশ্চিমবঙ্গের সেই গৌরব নেই, পশ্চিমবঙ্গের সেই গর্ব করার মতন আমাদের কিছু নেই। পশ্চিমবঙ্গ থেকে আজ একদিকে যেমন পুঁজি পালাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে তেমনি আজ প্রতিভার পলায়ন ঘটছে। পশ্চিমবঙ্গ সেই রাজ্যে রূপান্তরিত হয়েছে যেখানে ফ্লাইট অফ ক্যাপিটাল, যেখানে ফ্লাইট অফ ট্যালেন্ট, যে রাজ্য থেকে প্রতিভা চলে যায়, যে রাজ্য থেকে পুঁজি চলে যায়, সেই রাজ্য নিঃস্ব হয়। অথচ আমাদের রাজ্যের ছেলেরা বাইরের রাজ্যে গিয়ে প্রভূত উন্নতি করছে, আপনারা সবাই জানেন। তাই এই এলাকার মানুষ হয়তো দেখতে লাগতে পারে যে আমাদের এই লড়াই এই ডেভিড আর গলিয়েতের লড়াই। হ্যাঁ, বাইবেলে এসে ডেভিড আর গলিয়েত, গলিয়েতকে মনে হয়েছিল প্রচুর শক্তিমান, দুটো গলিয়েত একটা ডেভিড। হয়তো প্রদীপ প্রসাদ সেই ডেভিড হয়ে আগামী দিনে আত্মপ্রকাশ করবে, আমরা তাই আশা করি। হয়তো প্রদীপ প্রসাদের কপালে অনেক কিছু কৃতিত্ব জুটতে পারে, আমরা আশা করি। দূর থেকে অনেক কিছু দেখতে লাগে, সব কিছুকে চকচকে লাগলে সোনা হয় না। অল দ্য গ্লিটারিং আর নট গোল্ড। তাই প্রদীপ প্রসাদকে কেউ যেন আন্ডার এস্টিমেট না করে। আমি বলতে চাই, দুই গলিয়েতের যে লড়াই হচ্ছে, এখানে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তার মাঝখানে ডেভিড হয়ে আত্মপ্রকাশ করে প্রদীপ প্রসাদ এই এলাকার মানুষের আশীর্বাদ দুয়াকে তারা হাতিয়ার করে আগামী দিনে এগিয়ে যাবে। প্রদীপ প্রসাদ তার দেখতে ছোট, তার হয়তো জাঁকজমক না, একটু আগে বললাম প্রদীপ प्रसाद की कद कम है लेकिन हौसला आसमान की तरह है।